হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি অ্যাঙ্কারের জনপ্রিয় বাজেট টিডাব্লিউএস সাউন্ডকোর R50i এনসি। এনসি মানে নয়েজ ক্যান্সেলেশন। এই প্রাইস রেঞ্জে এটা কি আসলেই ভালো এনসি দিতে পারে? সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি লাইফ নাকি অন্য কোনো দিকে রয়েছে এর আসল চমক? আজকের ভিডিওতে দেখব এইটার ভালো দিক, খারাপ দিক এবং সেই সাথে এই প্রাইস সেগমেন্টে মার্কেটে যে টিডাব্লিউএসগুলো আছে সেটা থেকে এটা বেটার নাকি কোনটা বেটার সেটা নিয়ে আলোচনা থাকবে ফুল ভিডিওতে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। 2800 থেকে 3200 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যেই পাবেন বিভিন্ন জায়গাতে, তবে এটাতে কিন্তু 18 মাসের ওয়ারেন্টি সাপোর্ট রয়েছে। সো গুড প্রাইসের সাথে ওয়ারেন্টি সাপোর্টটা অবশ্যই দেখে নেবেন। শুরুতেই চলুন দেখে নিই এই টিডাব্লিউএসটির কি স্পেকগুলো। অ্যাডাপটিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আপ টু 40 dB, 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার উইথ বেজ আপ টেকনোলজি, ইয়ারবাডস থেকে 10 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ সহ টোটাল 40 থেকে 45 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, এআই ইনহ্যান্সড কল কোয়ালিটি, IPX5 ওয়াটার রেজিস্ট্যান্স, সাউন্ডকোর অ্যাপ সাপোর্ট এবং চার্জিং কেসটা মোবাইল ফোন স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন। তো আমরা স্পেকগুলো দেখে নিলাম, এবার শুরুতে আলোচনা করব এর ভালো দিকগুলো, তারপর আলোচনা করব এর খারাপ দিকগুলো। এই প্রাইস পয়েন্টে সাউন্ডকোর R50i এনসির এএনসিটা সত্যি দারুণ। এটি ফ্যান, এসি বা বাসের ইঞ্জিনের মতো লো ফ্রিকোয়েন্সির শব্দগুলো দারুণভাবে ব্লক করতে পারে। অর্থাৎ আপনি কম বাজেটের মধ্যে একটি শক্তিশালী এএনসি যদি নিতে চান তবে এইটা আপনার জন্য বেস্ট চয়েস হবে। এটা সাউন্ড পার্ট নিয়ে কথা বলতে গেলে প্রথমে কথা বলতে হয় এর বেজ নিয়ে। মূলত এটা বেজ লাভারদের জন্যই তৈরি করেছে। 10 মিলিমিটার ড্রাইভার এবং বেজ আপ টেকনোলজি ইউজ করায় এর বেসটা পাঞ্চি এবং শক্তিশালী। এখান থেকে বুম বুম টাইপের একটা বেস প্রোভাইড করে। সো যারা বেজ লাভার আছেন এবং বেজ বুস্টেড একটা টিডাব্লিউএস খুঁজছেন এই প্রাইস ব্র্যাকেটে, তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হতে পারে। তবে বলে রাখি, এটা থেকে কিন্তু ভি-শেপ সাউন্ড প্রোভাইড করে অ্যান্ড এইটা আমি ডিটেল আলোচনা করব এর খারাপ পার্টটাতে। চলুন টিডাব্লিউএসটির এএনসিটা টেস্ট করা যাক। আমি একটা কল ক্রিয়েট করব নয়েজ এরিয়াতে এবং পাশাপাশি একটা রেকর্ড করে দেখব এটা কেমন নয়েজ ক্যাপচার করতে পারে। আমি রুমে এমনিতে আমার কথা কি নর্মাল শোনা যাচ্ছে? মানে শুনে যেমন না শোনা না যায়। নর্মাল না। হ্যাঁ, মাইকের মতন লাগতেছে, মাইকের মতন। আর এমনিতে আশেপাশের নয়েজ না, নয়েজ পাচ্ছে না। আচ্ছা, এখন সুন্দর শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার। আগের বারটা মনে হচ্ছিল যে খুব মানে যেমন হচ্ছে ফেটে ফেটে যায় না, একটা কথা বললে যেমন ফেটে ফেটে যায় অনেক লাউডলি মাইকের মতন। এই সাউন্ডটা রেকর্ড হচ্ছে ইনডোরে, অর্থাৎ আমার বাসাতে এটা রেকর্ড করতেছি, উপরে ফ্যান চলতেছে আর আশেপাশে টুকটাক সাউন্ড আছে। তো আপনারা জানাবেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন। এখন যে সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে এটা নয়েজ এরিয়াতে, আউটডোরে। তো এখান থেকে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন যে নয়েজ এরিয়াতে এটা সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে বা কেমন রেকর্ড করতে পারে। টিডাব্লিউএসটির বাডসগুলো থেকে সিঙ্গেল চার্জে 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে হ্যাঁ, আপনি কতবার অন বা অফ করছেন সেই অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। এবং এর কেস সহ টোটাল 40 থেকে 50 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি বিবেচনায় এই প্রাইস রেঞ্জে এটি কিন্তু এগিয়ে থাকবে। যারা লং টাইম মিউজিক এনজয় করতে চান বা একটা লং জার্নি করতে চাচ্ছেন, বেটার টিডাব্লিউএস খুঁজতেছেন, এইটা কিন্তু তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। এই বাজেট সেগমেন্টের মোস্ট অফ দ্য টিডাব্লিউএসে কিন্তু অ্যাপ সাপোর্ট থাকে না। সেক্ষেত্রে সাউন্ডকোর R50i এনসি টিডাব্লিউএসটি সাউন্ডকোর নামক অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনারা 22টি প্লাস ইকিউ প্রিসেট পাবেন। পাশাপাশি কাস্টমাইজড ইকিউ এর মাধ্যমে আপনারা নিজেদের মতো সেটিংসটা করে নিয়ে মিউজিক এনজয় করতে পারবেন। বাডসগুলোর টাচ কন্ট্রোলটা বেশ স্মুথ ছিল, প্রত্যেকটা টাচ ঠিকঠাক মতো কাজ করতেছিল এবং এর একটা সুবিধা আছে, আপনারা চাইলে এর প্রত্যেকটা টাচ কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ কোন টাচে কী হবে সেটা আপনারা কাস্টমাইজও করে নিতে পারবেন এর অ্যাপের মাধ্যমে। খুব সুন্দরভাবে কানে ফিট হয়। এখান থেকে পড়ে যাওয়ার যে ব্যাপারটা কিছু টিডাব্লিউএসের থাকে, বাট এটাতে তেমন পড়ে যাওয়ার কোনো রিস্ক নাই। সেই সাথে এটা যদি আপনি কানে পড়েন তাহলে অটোমেটিক একটা এএনসি ফিল দেবে, মানে আশেপাশের টুকটাক সাউন্ড অটোমেটিকলি এটা ব্লক করে দেয়। অ্যান্ড এবার আসি এর চার্জিং কেস পার্টটাতে। চার্জিং কেসটা বেশ সুন্দর, এটা লুকটা সুন্দর এবং এর একটা এক্সট্রা ফিচারও অ্যাড করা হয়েছে, যেমন এখানে একটা মোবাইল স্ট্যান্ড হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং কেসটির উপরে সাউন্ড করে ব্র্যান্ডিং করা আছে, যেটা না থাকলে এটা পুরোটাই সলিড দেখাতো। যাই হোক, চার্জ করার জন্য রয়েছে একটি টাইপ সি পোর্ট। তো এই কেসটির যে ব্যাড সাইড সেইগুলো নিয়ে আমরা এর কোন পার্টে আলোচনা করব। তো চলুন
এর খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। এই টিডাব্লিউএসটি ভি শেপ সাউন্ড ফলো করে, যার ফলে যারা ডিটেলড এবং ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন তাদেরকে কিছুটা নিরাশ করবে টিডাব্লিউএসটি। ভি শেপ প্রোফাইল হওয়াতে এর মিডস বা ভোকাল এবং ট্রিপল পার্টটার সাউন্ড মনে হয় কিছুটা পিছিয়ে বা চাপা টাইপের, অর্থাৎ আপনি একটি বদ্ধ ঘরে গান শুনতেছেন এমনটা ফিল হয়। এইটা আরও বেশি ফিল করতে পারবেন যখন এর সাউন্ডকোর অ্যাপ থেকে আপনি বেস বুস্টেড ইকিউটা অন করবেন, এবং এই বেস বুস্টেড ইকিউটার কারণে যেটা হয় আপনার প্রত্যেকটা গানে মনে হয় যে গানটাই বেস দিচ্ছে। সো যারা কম বেস পছন্দ করেন এবং টিডাব্লিউএসটি অলরেডি পারচেস করছেন তারা এর ইকিউ থেকে সাউন্ডকোর সিগনেচার যে ইকিউটা আছে এইটা ইউজ করতে পারেন এবং সেখান থেকে ব্যালেন্স মাত্রার একটা সাউন্ড প্রোফাইল ক্রিয়েট করতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা খারাপ লাগছে সেটা হচ্ছে এর কেসটা। এই কেসটার সাইজে একটু বেশিই বড় এবং সহজে পকেটে ফিট হয় না আর কি, এবং সে সাথে প্লাস্টিক বিল্ড, এখানে সহজে স্ক্র্যাচ পড়ে যাবে এবং সাদা হওয়াতে এটাতে দ্রুত ময়লা হতে পারে। সো আমার সাজেশন থাকবে এর ব্ল্যাক ভেরিয়েন্টটা ইউজ করার। এবং কেসটি মোটা হওয়ার পিছনে রয়েছে আরেকটা কারণ, সেটা হচ্ছে এর এই যে হিডেন মোবাইল স্ট্যান্ড। সো আমার কাছে যেটি মনে হয়েছে এর বিল্ড কোয়ালিটি পার্টটাতে প্রিমিয়ামনেসে ফোকাস না দিয়ে ফাংশনাল দিকটাতে বেশি ফোকাস দিয়েছে। এই টিডাব্লিউএসটি কিন্তু লো ফ্রিকোয়েন্সির শব্দগুলো খুব সুন্দরভাবে ব্লক করতে পারে, যেমনটা আমি বলছিলাম যে ফ্যান, এসির শব্দ বা বাসের ইঞ্জিনের শব্দ, এই ধরনের টুকটাক লো ফ্রিকোয়েন্সির শব্দগুলো বেশ ভালোভাবে ব্লক করে, কিন্তু মানুষের কথা বা উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দগুলো এটি ব্লক করতে পারে না। এই বাজেট সেগমেন্টে এএনসি টিডাব্লিউএসগুলোর এটা একটা বড় সীমাবদ্ধতা। এখন আমরা দেখব এই প্রাইসে মার্কেটে আর কি টিডাব্লিউএস ভালো পারফর্ম করছে এবং ওভারঅল আপনার জন্য কোনটা পারচেস করতে সুবিধা হবে। 2800 থেকে 3200 টাকা প্রাইস রেঞ্জে আমরা কয়েকটি টিডাব্লিউএস এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে রয়েছে QCY HD05, Oppo Enco Buds 2 Pro অথবা Realme Buds T300, Soundpeats TWS এর কিছু মডেল। এখন যদি এগুলোর আমরা কম্পেয়ার পার্টটাতে যাই, মডেল সাউন্ডকোর R50ANC, এটার প্রাইস 2800 থেকে 3200 টাকা। এর মূল ইউএসবি, সেরা ANC এবং 40 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ। তো এখন পর্যন্ত এটা বেস্ট অলরাউন্ডার। QCY HD05, যেটার প্রাইস 2300 থেকে 2500 টাকা। এর বিশেষত্ব হচ্ছে ভালো এনসি প্রোভাইড করে 40 জিবি পর্যন্ত, সাথে দামটাও কম। যদি আমরা R50ANCর সাথে তুলনা করি, এখানে এনসিতে সামান্য পিসি আছে, তবে এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি। Oppo Enco Buds 2 Pro বা Realme Buds T300, এটার প্রাইস 3000 থেকে 3500 টাকার মধ্যে। সাউন্ড কম কিন্তু ব্যালেন্সড, এবং এনসি কিছুটা দুর্বল বাট লো লেটেন্সি গেমিং পাবেন। এবং লাস্টলি সাউন্ডপিটস টিডাব্লিউএসগুলো, এইগুলো আপনারা 3 থেকে 3500 টাকার মধ্যে পাবেন। R50ANCর তুলনায় এর সাউন্ড কোয়ালিটি কিছুটা ভালো হতে পারে, তবে এএনসি এবং ব্যাটারি R50ANCর মতো শক্তিশালী না হতে পারে। তো পরিশেষে যে পার্টটা আসলো আপনার জন্য কোনটা হবে এটা বলা কঠিন যে আপনি কোনটা চাচ্ছেন, তবে সহজ করে যদি বলি, আপনি যদি ভালো এএনসি এবং লং ব্যাটারি ব্যাকআপ সাথে বেস বুস্টেড সাউন্ড পছন্দ করেন তবে চোখ বন্ধ করে R50ANC আপনার জন্য। বাট আপনি যদি ব্যালেন্সড বা ভোকাল বেস সাউন্ড পছন্দ করেন, ক্লিয়ার সাউন্ড পছন্দ করেন, তাহলে আপনার জন্য রিয়েলমি বা অপোর টিডাব্লিউএসগুলো দেখতে পারেন। লাস্টলি আপনি এমন একটা টিডাব্লিউএস খুঁজছেন যেখান থেকে সাউন্ডটা অ্যাভারেজ হবে, মোটামুটি ভালো সাউন্ড হবে, সাথে এএনসি ভালো হতে হবে এবং দামটাও কম হতে হবে, তাহলে আপনার জন্য QCY HD05। আজকে রিভিউটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।